22 বছরের মিনি, যে নিজের ক্যারিয়ারের জন্য কলকাতা থেকে মুম্বাই শহরে আসে। আর এই শহরে আসার পরপরই তার জীবন পুরোপুরি বদলে যায়। সে হয়ে ওঠে বেপরোয়া আর জড়িয়ে পড়ে একাধিক সম্পর্কে। তার এই সব কর্মকাণ্ডের উপর নজর রাখছিল একজন অচেনা ব্যক্তি, যে কিনা কখনো তাকে বিপদ থেকে উদ্ধার করে, তো কখনো আবার বিপদের মধ্যেই ঠেলে দেয়। এই অচেনা ব্যক্তিটিকে কেনই বা সে মিনির পেছনে পড়ে আছে? সে কি মিনির বন্ধু নাকি শত্রু? জানতে হলে দেখতে হবে এই গল্পটি, যার নাম হ্যালো মিনি। গল্পের শুরুতে আমরা লিভানাকে দেখি, যে তার বয়ফ্রেন্ড আকাশের সাথে কথা বলে তৈরি হয়ে নেয়। সে চাকরি সূত্রেই মুম্বাই চলে যাবে, তাই সে আকাশের পছন্দে নীল কুর্তি পরে মুম্বাই যেতে চেয়েছিল। কিন্তু লন্ড্রি থেকে তার জামাটি ফেরত দেওয়া হয় না, তাই সে অন্য একটি পরে নেয়। এরপর তার মা তার ব্যাগপত্র গুছিয়ে দিলে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। মুম্বাই পৌঁছে সে যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন নিজে একটি গাছের টুকরো পেয়ে সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর সেটি ট্যাক্সিতে উঠলে সে ট্যাক্সির ভিতর তার নীল কুর্তিটা দেখে, আর এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ যেই কুর্তি তার বাড়িতেই ছিল না, সেটা এই ট্যাক্সিতে কি করে এলো। এই সব কিছু দেখে সে ঘাবড়ে যায়। তখন গাড়ির ড্রাইভার তাকে জানায় এই কুর্তিটি তার আগের প্যাসেঞ্জারের, যে ভুলবশত এটি রেখে গেছে। এরপর রিভানা আকাশকে কল করে, তো আকাশ বলে সে তার পছন্দের জামাটি পরেনি কেন। তখন রিভানা বলে সেটা লন্ড্রিতে ছিল, কিন্তু অবাক করার বিষয়ে সে তার কুর্তিটি তার ট্যাক্সিতে খুঁজে পেয়েছে। যার এসব কথা আকাশ সম্পূর্ণ কাকতালীয় বলে উড়িয়ে দেয়। এরপর রিভানা তার বোনের বাড়িতে ওঠে, যেখান থেকে সে প্রথমবারের মতো তার অফিসে যায়। রিভানাকে দেখে অফিসের 3জন ছেলে অনেক খুশি হয়। তারা রিভানার সাথে গল্প করতে চলে আসে। তখন তাদের বস আসলে তারা সেখান থেকে চলে যায়। বস রিভানাকে মুখ দিয়ে কাজ করতে বলে, আর সে চলে যাওয়ার পর রিভানার সাথে তার অফিসের একজন স্টাফ প্রতীক দেখা করতে আসে। রিভানা প্রতীককে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা একসাথে পড়াশোনা করেছে। প্রতীকের সাথে কিছুক্ষণ গল্প করার পর সে অফিস শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু সে বাড়ি ফিরলেও বাড়িতে কেউ ছিল না, তাই সে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যায়। তখন তার খাটের পাশে সেই নীল জামাটা পরে থাকতে দেখে, এবং ফ্যানের সাথে তার মতোই একটা মেয়ে ঝুলে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে। যেটা দেখে সে ভয়ে তার বোনকে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তার বোন তার ডাকে সাড়া দেয় না। তখনই তার ফোনে তাকে হুমকি দিয়ে কিছু মেসেজ পাঠানো হয়। সেই মেসেজগুলো কোন নাম্বার থেকে এসেছে যে করতে গিয়ে সে দেখে এই সমস্ত মেসেজ তার নামেই নাম্বার থেকে এসেছে, যেটা দেখে সে ঘাবড়ে যায়। তখন তার বোন এবং তার স্বামী বাড়ি ফিরে আসে। সেই সময় রিভানাকে তারা ঘাবড়ে যেতে দেখে অবাক হয়ে যায়। রিভানা তাদের বলে তার ঘরের ভেতর কেউ আছে, কিন্তু তার বোনের স্বামী পুরো ঘর যে করলেও কাউকে দেখতে পায় না। তাই তারা রিভানাকে জানে এটা হয়তো তার ভুল ধারণা, ঘরের ভেতর তো কেউ নেই। রিভানা তখন তার বোনকে তার ফোনের মেসেজগুলো দেখে এবং সেই জামাটা খুঁজতে থাকে, যেটা তার খাটের পাশে ছিল। তখন তার বোন বলে জামাটা আগের জায়গাতেই আছে, আর তাছাড়া তার ফোনে কোনো মেসেজও নেই। তাই তারা এই সব কিছুকে রিভানার দুঃস্বপ্ন বলে তাকে বিশ্রাম নিতে বলে। রিভানার বোন এবং তার স্বামীর কথা শুনে আমরা বুঝতে পারি রিভানার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল যেটার জন্য সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে নিয়মিত কিছু ওষুধও খেতে হয়। এদিকে রিভানার ভয়ে ঘুম না আসলে সে আকাশকে কল করে, যার সাথে কথা বলে সে কিছুটা শান্ত হয়। পরের দিন সে অফিসে যায়, তখন হঠাৎই তার আশেপাশের সবাই গায়েব হয়ে যায়। সে তো ভয়ে পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগে। তখনই প্রতীক এসে তাকে থাকে, এতে তার হুঁশ ফিরে আসে, আর সে দেখে এতক্ষণ সে সব কিছু কল্পনা করছিল। তখন প্রতীক তাকে কফি খেতে যাওয়ার অফার করে, কিন্তু রিভানা প্রতীককে এড়িয়ে যায়। সে প্রতীককে বলে সে জানে প্রতীক তাকে পছন্দ করে, কিন্তু তার বয়ফ্রেন্ড আছে। তখন প্রতীক তাকে আকাশের কথা বলে, যার সম্বন্ধে সে সব কিছু জানে। প্রতীক আরও বলে সে তার জন্য অপেক্ষা করবে, তার বিশ্বাস রিভানা একদিন তার কাছে অবশ্যই ফিরে আসবে। এই বলে সে চলে যায়। অফিসে এসে রিভানা বাড়ি ফিরে আসে, তখন আকাশ তাকে মেসেজ দিয়ে বলে বেলকুনিতে আসতে। রিভানা বেলকুনিতে এসে দেখে আকাশ তার সাথে দেখা করতে এসেছে, তাই সে আর আকাশ বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে। আকাশ জানে সে খুব শীঘ্রই মুম্বাই শিফট হয়ে যাবে, এই বলে সে চলে যায়। আর রিভানা বাড়ি ফিরে লিফটে উঠলে হঠাৎই কারেন্ট চলে যায় আর লিফটও বন্ধ হয়ে যায়। তখন লিফটের বাইরে থেকে কেউ একজন তাকে ভয় দেখায় এবং লিফটের ভিতরে একটি কাপড় রেখে যায়, যেখানে রিভানাকে রান্না করা শেখার কথা বলা হয়। সে কোনো রকমে লিফট থেকে বের হয়ে ঘরে ফিরে আসে। পরের দিন সে অফিসে যাওয়ার সময় কাল রাতের ঘটনার জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামতে যায়। তখন দেখে সিঁড়ির মধ্যে গোলাপ ফুল রাখা। সে নিচে নেমে দেখে প্রতীক তার জন্য গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে প্রতীকের উপর রেখে গোলাপ ফুলগুলো রেখেই চলে যায়। তো অফিসে ফিরলে বস তাকে বকা দেয়, কারণ সে অফিসে আসতে দেরি করে ফেলেছে। তখন প্রতীকে সে তাকে সরি বলে সেই ফুল দেওয়ার জন্য, আর সেই রিভানাকে কফি খেতে যাওয়ার জন্য বলে, কিন্তু রিভানা তাকে রিজেক্ট করে দেয়।
অফিস থেকে বাড়ি ফিরে রিভানা দেখে তার বোন এবং তার স্বামী ঝগড়া করছে। সে আকাশকে এই কথা জানালে আকাশ তাকে অন্য কোনো ফ্ল্যাটে শিফট হতে বলে। যার কথা মতো রিভানা অফিসে গিয়ে বিভিন্ন ফ্ল্যাটের খোঁজ করতে থাকে। তখন প্রতীক তাকে বলে মুম্বাইয়ে ফ্ল্যাট পাওয়া এত সহজ ব্যাপার না, তাই সে তাকে ফ্ল্যাট খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু রিভানা তার সাহায্য নিতে চায় না, তাই সে নিজেই অনেক ফ্ল্যাটের খোঁজ করে। কিন্তু সে সিঙ্গেল হওয়াতে কেউই তাকে ফ্ল্যাট দিতে চাইছিল না। তো কিছুদিন ফ্ল্যাট খুঁজেও না পেয়ে রিভানা প্রতীকের কাছে সাহায্য চায়। তখন প্রতীক বলে সে দুজন মেয়েকে চেনে যারা তার মতো একজন মেয়েকে খুঁজছিল, তাই সে তাকে ওর ফ্ল্যাটে নিয়ে যাবে। যার কথা শুনি রিভানা তাকে ধন্যবাদ জানায়। তাই প্রতীক আবারও তাকে একসাথে কফি খাওয়ার কথা বলে। এই সময় রিভানা রাজি হয়ে যায়। পরের দিন সে তার বোনের বাড়ি থেকে প্রতীকের দেয়া ঠিকানা অনুযায়ী সেই ফ্ল্যাটে চলে যায়, যেখানে তার আশা নামের একটি মেয়ের সাথে দেখা হয়। আশা তাকে তার ডাক নাম মিনি বলে ডাকে। এতে সে কিছুটা অবাক হয়, কারণ এখানকার কেউই তো তার ডাক নাম জানে না। তখন আশা বলে সে ফেসবুকে কারো কমেন্ট পড়ে তার নাম জেনেছে। এই বলে সে তাকে তার রুম দেখিয়ে দিয়ে নিজেই রুমে চলে যায়। মিনি তখন তার রুম গুছিয়ে ড্রয়িং রুমে আসে। তাদের আরেকজন রুমমেট ঈশিতা কাজ থেকে তখন বাড়ি ফিরে আসে। ঈশিতা পার্টি করে বেড়াতেই পছন্দ করে, তাই সে রিভানাকে ক্লাবে যাওয়ার কথা বলে। তবে রিভানা জানে সে শুধু তার বয়ফ্রেন্ডের সাথেই ক্লাবে যায়। যে কথা শুনে ঈশিতা বলে তার বয়ফ্রেন্ডকে তাকে একা রেখে ক্লাবে যায় না। যার প্রশ্নের উত্তর তো রিভানার কাছে নেই। তো রাতের বেলা রিভানা ঈশিতার ঘরে আসে। তো ঈশিতা তাকে তার পোশাক দেখায় যেগুলো পরে সে ক্লাবে যাবে। ঈশিতার সাথে গল্প করার পর রিভানা ঘুমাতে যায়। তখন কিছু একটা শব্দে সে বাইরে আসে। তখন সে ওয়াশরুমের মধ্যে একটি বিড়ালকে দেখতে পায়, যার গলায় একটি কাপড় পেঁচানো ছিল, যেটা সে স্টকার রিভানার উদ্দেশ্যে রেখে গেছে। যেটা দেখে রিভানা অনেক রেগে যায় আর চিৎকার করে বলে সে তাকে ভয় পায় না। মধ্যরাতে দরজায় কড়া নাড়ার শব্দে রিভানার ঘুম ভাঙে। তাই সে দরজা খুলে দেখে ঈশিতা মাতাল হয়ে ক্লাব থেকে ফিরে এসেছে। তাই সে ঈশিতাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। তখন সে ঈশিতার আলমারিতে থাকা কিছু কাপড় দেখতে পায়, যেগুলো সে ক্লাবে যাওয়ার সময় পরে। তাই সেও শখে বসে কিছু কাপড় পরে দেখে। পরের দিন সে অফিসে গেলে বস তার কাজের উপর অনেক খুশি হয় আর তাকে নতুন প্রজেক্টে কাজও দেয়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তাই সে খুশি হয়ে আকাশকে কল করে। তবে আকাশ জানায় সে ব্যস্ত আছে, তাই সে পরে কল করবে। যে কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। তাই সে বাড়ি ফিরে ঈশিতার সাথে ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে কথা শুনে ঈশিতা তাকে ক্লাবে যাওয়ার জন্য রেডি করে দেয়। এরপর তারা দুজন মিলে একটি ক্লাবে যায়। ক্লাবে গিয়ে সে অনেক ড্রিঙ্ক করে আর আকাশকে কল করে বলে সে তার কথা শুনে চলবে না, সে তাই করবে যা তার ইচ্ছা হবে। এই বলে সে ঈশিতার সাথে ড্রিঙ্ক করে নাচতে থাকে। নেশাগ্রস্ত হয়ে তারা বাড়ি ফিরে আসে। তখন তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর দুজন দুজনের কাছাকাছি আসে। তখন ঈশিতা আদিত্য নামের একজনকে দেখে, যে তার রুমে বসে এই সব কিছু দেখছিল। তাই সে রিভানাকে তার রুমে পাঠিয়ে দিয়ে আদিত্যকে বলে তারা আসলে ড্রিঙ্ক করেছে দেখে নিজেদের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তখন আদিত্য তার কথা না শুনে তার সাথে ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালবেলা রিভানা বুঝতে পারে কাল রাতে সে আকাশকে অনেক কথা বলেছে। তাই সে আকাশকে বারবার কল করলেও আকাশ তার কল রিসিভ করে না। তখন ঈশিতা তার ঘরে এলে সে ঈশিতাকে বকা দেয়, কারণ কাল সে তাকে ড্রিঙ্ক করতে বাধা দেয়নি এবং আকাশকে এতগুলো কথা বলা থেকেও আটকায়নি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তো অফিসে গিয়ে সে আকাশকে অনেকগুলো মেসেজ দিলেও আকাশ তার মেসেজে রিপ্লাই দেয় না। তখন প্রতীক রিভানাকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। এতে রিভানা রাজি হয়ে যায়, যে কারণে প্রতীক অনেক খুশি হয়। তো বাড়ি ফিরে রিভানা আকাশকে কল করে। তখন আকাশ তার কল রিসিভ করে। রিভানা তখন তার কাছে ক্ষমা চায় আর বলে সে ঠিক বলেছিল, তার ক্লাবে যাওয়া উচিত হয়নি। আকাশ বলে সে ক্লাবে যাওয়াতে সে কষ্ট পায়নি, সে কষ্ট পেয়েছে রিভানার কথা শুনে। যে কথা শুনে রিভানা তার কাছে ক্ষমা চায়। তখন আকাশ সবকিছু বলে তার সাথে দেখা করতে আসে। রিভানা আকাশের জন্য তার পছন্দের নীল জামা পরে রেডি হয়ে যায়। তো কিছুক্ষণ পর আকাশ এলে তারা দুজন ঘনিষ্ঠ হয় আর অপরদিকে প্রতীক তার জন্য মুভি টিকিট নিয়ে অপেক্ষা করছিল। সকালবেলা আকাশ চলে যাওয়ার পর রিভানাকে সেই নাম্বারটি থেকে মেসেজ দেওয়া হয় আর একটি ক্যাফেতে দেখা করতে বলা হয়। তো পরের দিন সকালবেলা রিভানা অফিসে গেলে সবাই তাকে শুভেচ্ছা জানিয়ে বলে তার বয়ফ্রেন্ড তার জন্মদিনে তার জন্য কেক এনেছে। যে কথা শুনে সে কিছুটা অবাক হয় আর পরে জানতে পারে প্রতীক সবার সামনে নিজেকে রিভানার বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। যে কথা শুনে রিভানা রেগে যায়। তখন প্রতীক তাকে সরি বলে। রিভানা বলে সে যদি এক্ষুনি সবাইকে সত্যিটা না জানে তাহলে সে সবাইকে সব সত্যি বলে দিবে। তখন আকাশ তাকে রিকোয়েস্ট করে বলে সে যদি সবাইকে সত্যি বলে দেয় তাহলে অফিসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, তার কোনো সম্মানই থাকবে না।
যে কথা শুনে রিভানা তাকে কিছুদিন সময় দেয়। তো অফিসে সে রিভানা বাড়ি ফিরে এলে ঈশিতা তাকে সরি বলে, কারণ তারা দুজন ঝগড়া করেছে। তখন রিভানাও তার কাছে ক্ষমা চায়। তখন তারা দুজন গল্প করতে লাগে। রিভানা তাকে সে স্টকারের মেসেজ দেখে, যেখানে তাকে এটি ক্যাফেতে যাওয়ার কথা বলা হয়েছে। ঈশিতা তখন তাকে সেই ক্যাফেতে নিয়ে যায়, কারণ তারা সে স্টকারকে দেখতে চায়। কিন্তু রিভানা ক্যাফেতে গিয়ে আকাশকে অন্য একটি মেয়ের কাছাকাছি দেখে। এতে তার মাথা ঘুরে যায়। তখন ঈশিতা তাকে শান্ত করে বাড়ি নিয়ে আসে। রিভানা তো কান্না করতে থাকে। ঈশিতা তখন তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশ সেখানে এলে সে আকাশকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সকালবেলা রিভানা আবারও কান্না করতে থাকে। তখন ঈশিতা তাকে শান্ত করে নিজের গল্প বলতে থাকে। ঈশিতার বয়স যখন ১৯ বছর, তখন সে ৩২ বছর বয়সী একজন লোকের প্রেমে পড়ে। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় এবং বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু হঠাৎ একদিন তার বয়ফ্রেন্ড কোথাও গায়েব হয়ে যায়। এরপর সে কিছুদিন পর গোয়া গেলে তার বয়ফ্রেন্ডকে তার স্ত্রী সন্তান সহ হাতে নাতে ধরে। এরপর থেকে সে নিজের মতো করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে রিভানাকে নিয়ে আকাশের সাথে দেখা করতে যায়, যেখানে রিভানা আকাশকে চর মেরে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য শাস্তি দেয়। এরপর সে বাড়ি ফিরে আসে আর সে স্টকারকে ধন্যবাদ জানায়। রিভানা আরও বলে সে আকাশের ব্যাপারে কবে থেকে জানে। তখন ওই স্টকার বলে যবে থেকে সে মুম্বাই শিফট হয়েছে তবে থেকে। এরপর সে রিভানাকে মেসেজ না দিয়ে কথা বলতে বলে। রিভানা তখন অবাক হয়ে বলে সে তার কথা শুনতে পায়। তখন স্টকার বলে হ্যাঁ। তো রিভানা তার সম্পূর্ণ ঘরে মাইক্রোফোন খুঁজতে থাকে। তখন স্টকার বলে সে তো অনেক খোঁজাখুঁজি করেছে, কিছু কি পেয়েছে। এরপর সে রিভানাকে বলে সে এখনও রান্না করা শিখেনি। যে কথা শুনে রিভানা রেগে যায়। পরের দিন সে ঈশিতার সাথে পার্টি করতে যায়। পার্টি করে বাড়ি ফেরার সময় সে একটি মেয়েকে দেখে, যার সাথে কিছু লোক খারাপ কাজ করছিল। আর এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে জন্য সে ঈশিতাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ঘাবড়ে গেলে সে ফেসবুকে সেই সব লোকের বিরুদ্ধে একটা পোস্ট লেখে, যারা মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করে। আর এরপরই সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে ওই লোকগুলোকে স্বপ্নে দেখে, যারা মেয়েটিকে জোরপূর্বক নির্যাতন করছিল। তাই সে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে নতুনভাবে জীবন শুরু করার কথা ভাবে। সে অফিসে গেলে বস তাকে তার কাজের ভুলগুলো শুধরে নিতে বলে। তখন খবরের কাগজে সে ওই মেয়েটির খবর দেখতে পায়। সে বর্তমানে কোমায় রয়েছে। তাই সে ভয় পেয়ে ঈশিতাকে কল করে। ঈশিতা তখন তার কল রিসিভ করে না, কারণ সে আদিত্যের সাথে ব্যস্ত ছিল। আদিত্য ঈশিতাকে জানায় সে রিভানার সাথে দেখা করতে চায়। এদিকে রিভানার অফিসে পার্টি রাখা হয়, যেখানে সে এবং প্রতীক একসাথে ড্রিঙ্ক করে নাচতে থাকে। রিভানা নাচতে নাচতে প্রতীকের উপর আকৃষ্ট হয়ে তার কাছাকাছি চলে আসে, কিন্তু সে আর কিছু করতে যাবে তখনই তার সেই মেয়েটির কথা মনে পড়ে, যে জন্য সে প্রতীককে ছেড়ে চলে যায়। আর প্রতীক তার এই কাণ্ডে অবাক হয়ে যায়। পরের দিন সে অফিসে এলে প্রতীক তাকে তার রুমে ডাকে। প্রতীক তাকে একটি ভিডিও দেখায়, যেটা দেখে মনে হচ্ছিল সে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। যদিও সেটা একটা ফেক ভিডিও ছিল। প্রতীক তাকে ভয় দেখিয়ে বলে সে যদি তার সাথে শারীরিক সম্পর্ক না করে তাহলে সে এই ভিডিওটি লিক করে দিবে এবং তার পরিবারকেও দেখাবে। যে কথা শুনে রিভানা বাড়ি ফিরে কান্না করতে থাকে। ঈশিতা কী করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার আরেক রুমমেট আশা আসে আর তাকে সে স্টকারের থেকে সাহায্য নিতে বলে, যে তাকে সাহায্য করবে। রিভানা তখন তার রুমে গিয়ে স্টকারকে এসব কথা জানায়। তো এই স্টকার বলে সে তাকে সাহায্য করবে যদি সে ওই লোকগুলোর বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দেয়, যারা ওই মেয়েটির ক্ষতি করেছে। রিভানা এতে রাজি হয় না। সে বলে এতে করে তার জীবন হুমকির মুখে পড়বে, আর তাছাড়াও সে সাক্ষী দেওয়ার পর সে যে তাকে প্রতীকের থেকে ভিডিওটি আনতে সাহায্য করবে এর কি গ্যারান্টি। তখন স্টকার তার উপর বিশ্বাস রাখতে বলে। পরের দিন সে হাসপাতালে গিয়ে মেয়েটির অবস্থা দেখে কান্না করতে থাকে। এবার সে পুলিশ অফিসার কুন্ডের সাথে কথা বলে আর জানায় সে ওই লোকগুলোকে চিনতে পারবে, কিন্তু তার নাম যেন কেউ জানতে না পারে। পুলিশ তাকে আশ্বস্ত করে বলে যে কেউ তার ব্যাপারে কিছুই জানতে পারবে না। এবার সে বাড়ি ফিরে এলে স্টকার তাকে একটা অ্যাড্রেস দেয়। সে ওই অ্যাড্রেসে গিয়ে দেখে সেটা প্রতীকেরই বাড়ি। সে তখন স্টকারের বলা জায়গায় ঘরের চাবি খুঁজে পায় আর ঘরের ভিতরে প্রবেশ করে, যেখানে সে প্রতীককে মেয়েদের পোশাক পরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তখনই তার ছবি তুলে নেয়। তখন আমরা প্রতীকের ঘরে সেই স্টকারকেও দেখি, যে লুকিয়ে লুকিয়ে রিভানার ভিডিও করে। রিভানা চলে যাওয়ার আগে প্রতীকের ফোন থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেয়। রিভানা বাড়ি ফিরে স্টকারকে ধন্যবাদ জানায়। তখন স্টকার তাকে সেই ভিডিওটি দেখায়, যেটা দেখে রিভানা বলে সে তাকে ব্ল্যাকমেইল করার জন্য এই ভিডিওটি করেছিল। সে তো তাকে বন্ধু ভেবেছিল, সেও এখন তাকে ব্ল্যাকমেইল করছে। স্টকার তখন বলে সে কখনো বলেনি যে সে তার বন্ধু। এদিকে আদিত্য ঈশিতাকে বলে সে রিভানার সাথে দেখা করতে চায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তাকে রিভানার সাথে দেখা করে। ঈশিতা বলে রিভানা তাদের মতো নয়, কিন্তু আদিত্য এর বড়।
রিভানাকে তার সাথে দেখা করানোর কথা বলে। এদিকে রিভানা অফিসে যায় আর প্রতীককে তার করা ভিডিওটি দেখায়, যেটা দেখে প্রতীক ঘাবড়ে যায়। রিভানা বলে সে যদি তার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা না যায় তাহলে সে এই ভিডিওটি লিক করে দিবে, আর অফিসের সবাই তাকে নিয়ে কি মন্তব্য করতে পারে সেটা সে ভালো করেই জানে। এই বলে সে তার ডেস্কে গেলে প্রতীক তার পিছু পিছু যায়। রিভানা বলে তার কাছেও তো রিভানার ভিডিও আছে, সেটা দিয়ে কেন তাকে ব্ল্যাকমেইল করছে না সে, তাহলে কি সে ভুল করে ভিডিওটি ডিলিট করে দিয়েছে? এই বলে সে প্রতীককে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বলে, আর তার সম্মান বাঁচানোর জন্য প্রতীক তাই করে। তখন রিভানা তাকে অফিস থেকে রিজাইন নিয়ে নিতে বাধ্য করে। এবার স্টকার তাকে মেসেজ দিয়ে তার দেয়া কথা রাখতে বলে, যেজন্য অফিস শেষে সে থানায় গিয়ে ওই লোকদেরকে চিহ্নিত করে যারা ওই মেয়েটির ক্ষতি করেছিল। এবার বাড়ি ফিরে সে স্টকারকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে দিয়ে একটি ভালো কাজ করিয়েছে। পরের দিন সকালবেলা ইশিতা দরজার সামনে হা করে দাঁড়িয়ে থাকে। তখন রিভানা সেখানে এলে সে তাকে জানায় তাদের বাসের ফ্ল্যাটে একটা হ্যান্ডসাম ছেলে এসেছে, যে তার কাছে দুটো ডিম চেয়েছে, আর সে সবগুলো ডিম দিয়ে দিয়েছে। রিভানা তখন ব্রেকফাস্ট করার জন্য দুটো ডিম ফেরত আনতে যায়। তখন তার প্রতিবেশী ড্যানিকে দেখে সেও হাও হয়ে যায়, আর ড্যানিও তার সামনে একটা অপ্রীতিকর ঘটনায় পড়ে যায়। রিভানা এরপর ঘরে এসে ইশিতাকে সেই ঘটনা বলে। তখন তারা এই নিয়ে হাসাহাসি করতে থাকে। রিভানা অফিসে গেলে প্রতীককে দেখে, যে রিজাইন করে অফিস থেকে চলে যাচ্ছিল। এরপর সে বাড়ি ফিরে এলে ড্যানির সাথে দেখা হয়। তখন ড্যানি তাকে কাল কফি খাওয়ার কথা জিজ্ঞেস করে, আর রিভানাও তখন যেতে রাজি হয়ে যায়। রাতের বেলায় স্টকার তাকে কিছু অসহায় বাচ্চাদের পড়াতে যাওয়ার জন্য বলে, কিন্তু রিভানা তার কথায় রাজি হয় না। এরপর দেখা যায় সে পরের দিন ড্যানির সাথে কফি খেতে যায়। ড্যানির ফোন এলে সে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। এরপর সে যখন কথা শেষ করে আসে তখন তার পায়ের নিচে একটি কাচের টুকরো পায়। আর তাছাড়াও রিভানাকে কেউ একজন কফি দিয়ে গেছে, কিন্তু সে খেয়াল করেনি। সে আশেপাশে তাকালে হুডি পরা একজনকে বাইরে যেতে দেখে, আর তখনই তার পিছু করতে থাকে। পিছু করতে করতে সে পার্কিং লটে চলে আসে। তখন আদিত্যের গাড়ির সামনে পড়ে যায়। রিভানা আদিত্যকে জিজ্ঞেস করে সে কি এখানে হুডি পরা কাউকে দেখেছে। আদিত্য বলে না তো। তখন ড্যানি সেখানে আসে। সে ড্যানিকে বলে সে আসলে তার এক পুরনো বন্ধুকে দেখে তার পিছু পিছু এসেছিল। এরপর তারা দুজন বাড়ি ফিরে যায়। পরের দিন সে ড্যানির ফ্ল্যাটে যেতে লাগে, কিন্তু তখন সেখানে একটি মেয়ের গলার আওয়াজ পেয়ে আর যায় না। কিছুক্ষণ পর ড্যানির সাথে তার দেখা হলে ড্যানি তাকে জানায় তার বেস্ট ফ্রেন্ড নিতা এসেছিল। এরপর থেকে সে সারাদিন রিভানাকে নিতার কথাই বলে। যেসব শুনে রিভানা অনেক জেলাস ফিল করে, কারণ ড্যানি সবসময় তার বেস্ট ফ্রেন্ডের কথা বলে। রিভানা তখন স্টকারকে বলে ড্যানি আকাশের মতো নয়, তবুও তার ভয় হয় যদি সে আকাশের মতোই চিট করে। তখন স্টকার তাকে একটি ঠিকানা দেয় আর তাকে সেই ঠিকানায় যেতে বলে। রিভানাও তার কথা অনুযায়ী সেখানে গেলে একটি মেয়েকে দেখে যার হাত নেই, আর স্টকার তাকে কৃত্রিম হাত লাগিয়ে দিয়েছে। মেয়েটি বলে আগে সে একজন আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু এখন তার হাত না থাকায় তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু এই বলে সে দমে যায়নি, নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। আর একদিন সে আইপিএস অফিসারও হবে। যার কথা শুনে রিভানা ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে স্বপ্ন ভেঙে গেলে তা আবারও নতুন করে দেখা যায়। এরপর সে বাড়ি ফিরে আসে আর দেখে ড্যানি তার রুমের সামনেই বসে আছে, কারণ 2 দিন ধরে তার সাথে সে দেখা করেনি। তখন রিভানা তাকে জড়িয়ে ধরে। সে ড্যানির গায়ে সেই পারফিউমের ঘ্রাণ পায়, যেটা সে লিফটে আটকে যাওয়ার পর পেয়েছিল। ড্যানি তাকে জানায় নিতা তাকে এটা গিফট করেছিল, সে কে এই জন্য রেগে গেছে। তখন রিভানা বলে সে তার উপর রেগে নি। এই বলে সে ড্যানিকে ডিনারের জন্য ইনভাইট করে। সে ড্যানির জন্য স্পেশাল ডিশও রান্না করে আর নিজেও সুন্দর করে তৈরি হয়ে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে। সে ভাবে হয়তো ড্যানি এসেছে, কিন্তু দরজা খুলে সে দেখে সেখানে ড্যানি নয়, তার মা বাবা এসেছে, কারণ তারা জানতে পেরেছে তাদের মেয়ে অসুস্থ। কিন্তু এই সব কিছুই করেছে স্টকার। রিভানা তখন তার বাবা মার সাথে ডিনার করার সময় ড্যানি সেখানে আসে। ড্যানিকে দেখে রিভানার বাবা মা তাকে নানা রকম প্রশ্ন করে। ড্যানি বলে তার বাবা চায়না থাকে আর মা কানাডা, কারণ তাদের ডিভোর্স হয়ে গেছে আর তারা এখন আলাদা সংসার করে, যেখানে তার আরেকটা ভাই আছে যে কিছুদিন আগে রিহ্যাব সেন্টার থেকে বের হয়েছে, আর তার বোন লিভ ইন রিলেশনে আছে। রিভানা তখন তাকে ইশারা দিয়ে বলে এইসব যেন সে না বলে, কিন্তু সে তো তার ইশারা বুঝতে পারে না। আর ড্যানি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা জানতে পেরে রিভানার বাবা মার মাথায় ঘুরে যায় যে এই কেমন ফ্যামিলি, আবার কারো কোনো ঠিক ঠিকানা নেই। তো ড্যানি চলে যাওয়ার পর তারা রিভানাকে বলে সে এই ড্যানিকে বাদ দিয়ে দিক আর একজন বাঙালিকে বিয়ে করুক, সেটাই তার জন্য ভালো হবে। কিন্তু রিভানা তার কথার উত্তর না দিয়েই চলে যায়, কারণ তার এসব ভালো লাগে না। পরের দিন রিভানা তার বাবা মার সাথে তার বোনের বাড়িতে যায়,
যেখানে ড্যানি তাকে কল করে তার ভালোবাসার কথা জানায়। এতে রিভানা ডাক দেখে, আর এটা দেখে সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন একটি ছেলে জানায় স্বপ্নার বাবা মদ খায়, আর প্রত্যেকদিন মদ খেয়ে তার মায়ের সাথে ঝগড়া করে এবং স্বপ্নাকেও মারধর করে। যে কথা শুনে রিভানা স্বপ্নাকে তার নাম্বার দেয় আর বলে তার বাবা যদি আবারও তাদের উপর হাত তোলে তাহলে সে যেন তাকে কল করে। এরপর সে বাড়ি ফিরে ওই স্টকারকে বলে সে তার সাথে দেখা করতে চায়। এতদিন হয়ে গেছে সে তাকে শুধু মেসেজে দিয়ে আসছে, কিন্তু আর না, এবার সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু স্টকার তার মেসেজে রিপ্লাই দেয় না। এরপর সে ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখে আকাশ তার জন্য কেক এনেছে এবং তাকে গিফট হিসেবে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। যেই স্বপ্ন দেখে সে ভয় পেয়ে যায় আর ঘুম থেকে উঠে পড়ে। তখন স্টকার তাকে মেসেজ দিয়ে দেখা করতে বলে। রিভানা বলে কাল তার জন্মদিন। তখন স্টকার বলে কাল তারা স্পেশাল ভাবে তার জন্মদিন পালন করবে। তখনই ড্যানি তাকে কল করে আর জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং বিকেলবেলা দেখা করার কথাও বলে। কিন্তু রিভানা স্টকারকে সেটা জানার জন্য ড্যানিকে মিথ্যা বলে যে সে পৌনে যাবে, যার কথা ড্যানি মেনে নেয়। এদিকে রিভানা তো কিছুতেই স্টকারের সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করতে চায় না। পরের দিন সে অফিসে যাওয়ার সময় আশা তাকে একটি বক্স গিফট দেয়, যেখানে অনেকগুলো ভাঙা কাচের টুকরো ছিল, যেগুলো দেখে রিভানা কিছুটা অবাক হয়। এরপর সে অফিসে গেলে তার কলিগরা তার জন্মদিন উদযাপন করে। অপরদিকে প্রাদিকও একা একা রিভানার জন্মদিনের কেক কাটে। রিভানা অফিস শেষে বাইরে এলে স্বপ্না তাকে কল করে আর বলে তার বাবা মা আবারও ঝগড়া করছে এবং তার বাবা তাদের গায়ে হাত তুলেছে। যেই কথা শুনে রিভানা তাড়াতাড়ি করে পুলিশ নিয়ে স্বপ্নার বাড়িতে যায়। পুলিশ স্বপ্নার বাবাকে ধরে নিয়ে গেলে স্বপ্নার মা কান্না করতে থাকে আর বলতে থাকে তার HIV হয়েছে, সে মারা যাবে, কিন্তু তার মেয়েকে কে দেখে রাখবে। যে কথা শুনে রিভানা বলে তার কিচ্ছু হবে না, সে নিজে তার চিকিৎসা করাবে। এই বলে সে তাদেরকে শান্ত করে। স্বপ্নাদের বাড়ি থেকে চলে যাওয়ার সময় সে খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ মানুষের জীবনের মূল্য এখন সে বুঝতে পেরেছে। এরপর সে ওই স্টকারের সাথে দেখা করার জন্য তার বলা সেই জায়গায় গিয়ে অপেক্ষা করে। আর কিছুক্ষণের মধ্যেই ড্যানি সেখানে চলে আসে, যাকে দেখে রিভানা অবাক হয়ে যায়, কারণ সে ভাবে ড্যানি কি সেই স্টকার যে তাকে বিভিন্ন নাম্বার থেকে মেসেজ পাঠায়। তখন ড্যানি বলে সে তাকে তার নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছিল তাকে সারপ্রাইজ দিবে বলে। কিন্তু অবাক করা বিষয় হলো রিভানা অজানা একজনের সাথে দেখা করতে রাজি হয়ে গেছে। এই বলে সে রিভানাকে জিজ্ঞেস করে সে তাকে পৌনে যাওয়ার ব্যাপারে মিথ্যা বলেছিল কেন। রিভানা তখন কিছু বলবে, এর আগে ড্যানি বলে এই নিয়ে এখন আর ভাবতে হবে না। এই বলে সে রিভানাকে পিছন ফিরে দাঁড়াতে বলে। রিভানা তাই করে। এরপর সে যখন ড্যানির কথায় পেছন ফিরে তাকায় তখন সে দেখে ড্যানি তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে, যেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন তার জন্মদিনের কেক কাটে এবং তারা একে অপরের কাছাকাছি আসে। তখন আমরা স্টকারকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে দূরে দাঁড়িয়ে রিভানাকে দেখছিল। রিভানা এবং ড্যানি গাড়িতেই বিশ্রাম নিতে লাগে। তখনই কিছু একটা শব্দে তারা বাইরে আসে। তখন তারা তাদের গাড়ির উপর কিছু কাচের টুকরো খুঁজে পায়, যেগুলো দেখে রিভানার মনে পড়ে যায় এতদিন ধরে সে তার আশেপাশে এমন কিছু কাচের টুকরো খুঁজে পাচ্ছে। তো পরের দিন সে কোর্টে গেলে আদালত সেই লোকদের যাবজ্জীবন জেল দিয়ে দেয়, কারণ তারা ওই মেয়েটির জীবনটাই নষ্ট করে ফেলেছে। যে জন্য রিভানা বেশ খুশি হয় এবং ড্যানিও এতে খুশি হয়। রিভানা তার মাকে এই কথা জানালে সেও অনেক খুশি হয়ে যায়, কারণ তার মেয়ে একটা ভালো কাজ করেছে। এরপর সে তাকে সময় মতো কলকাতা ফিরে আসতে বলে, কারণ তার আত্মীয়ের বিয়ে। রিভানা তো কলকাতা যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখন বাইরে কোনো কিছু শব্দ শুনে সে দরজা চেক করে। সেই সময় সে তাদের ড্রয়িং রুমে আদিত্যকে দেখে হা হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না আদিত্য তাদের ঘরে কিভাবে প্রবেশ করেছে। আদিত্য বলে এটা খুবই হতাশাজনক যে সে তাকে চিনতে পারছে না, আর সাধারণত এমন কেউ নেই যে তাকে চেনে না। তখন রিভানার মনে পড়ে যায় যে সেদিন আদিত্যকে সে পার্কিং লটে রেখেছিল। তখন আদিত্য বলে তাদের এর আগেও একদিন দেখা হয়েছিল ঈশিতার রুমে, কিন্তু সে তাকে দেখেনি, কিন্তু আদিত্য তাকে ঠিকই দেখেছে। আদিত্য বলে ঈশিতা তার রুমমেট হলেও সে তাকে কতটুকু চেনে। আদিত্য আরও বলে সে তার জন্য অনেক গিফট আনে আর আজকে একটি হ্যান্ডকাফ এনেছে। এই বলে সে রিভানাকে হ্যান্ডকাফটি দেখিয়ে বলে সে চাইলে আজকে আদিত্য তাকে এটি দিবে। সে এই কথা বলতে না বলতে ঈশিতা সেখানে চলে আসে, যা আদিত্যকে দেখে কিছুটা অবাক হয়। এরপর সে রিভানাকে বলে সে বাড়ি যাবে না, দেরি হলে তো তার ফ্লাইট মিস হয়ে যাবে। এই বলে সে রিভানাকে আদিত্য থেকে দূরে পাঠিয়ে দেয়।
রিভানা তার ব্যাগপত্র নিয়ে কলকাতা চলে যায়। সে বিয়ের অনুষ্ঠানে থাকাকালীন একটি ছেলেকে লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলতে দেখে। তাই সে ওই ছেলেটিকে বলে, কারো অনুমতি ছাড়া এভাবে ছবি তোলা অপরাধ। তখন ছেলেটি বলে সে এত সুন্দর যে সে এমন অপরাধ আরও করতে চায়, এতে তার কিছুই যায় আসবে না। তখন রিভানার বাবা এসে তাদেরকে পরিচয় করিয়ে দেয় আর বলে এই ছেলেটির নাম হচ্ছে অভিরাজ, সে রিভানার এক আঙ্কেলের ছেলে। এই বলে সে তাদেরকে গল্প করার কথা বলে আর সেখান থেকে চলে যায়। অভিরাজ বলে তাদের পরিবার একসাথে অনেক খুশি আছে আর তারা চায় রিভানা এবং সে বিয়ে করে নিক। আর সেও রিভানাকে বিয়ে করতে চায়, তাই রিভানাকে বেশ পছন্দ হয়েছে। তখনই রিভানা তাকে বলে তার একজন বয়ফ্রেন্ড আছে আর সে তার বয়ফ্রেন্ডের সাথেই বিয়ের প্ল্যান করে ফেলেছে, তাই সে তাকে বিয়ে করতে পারবে না। তো অভিরাজ বলে তার বয়ফ্রেন্ড আসলে খুব ভাগ্যবান, সে কে ভাগ্যবানের নাম জানতে পারে। রিভানা বলে তার বয়ফ্রেন্ডের নাম ড্যানি আব্রাহাম। নাম শুনে অভিরাজ বুঝতে পারে রিভানার বয়ফ্রেন্ড খ্রিস্টান ধর্মের। তখন সে রিভানাকে বলে তার বাবা মাকে তার এই বয়ফ্রেন্ডকে মেনে নিবে, কারণ তারও একজন গার্লফ্রেন্ড আছে যে মুসলিম, আর তার বাবা মা তার গার্লফ্রেন্ডকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তখন রিভানা বলে সে তাই করবে যেটা সে চায়, সে ড্যানিকে খুব ভালোবাসে তাই সে তাকেই বিয়ে করবে। তাই অভিরাজও যেন তাদের বিয়ে রিজেক্ট করে দেয়। এই বলে সে চলে যায়। তখন রিভানার সাথে অভিরাজের দাদি দেখা করতে আসে, যে তাকে দেখে অনেক খুশি হয় এবং বলে অভিরাজ খুব লাকি যে তার মতো একটা স্ত্রী পাবে। যেই কথা শুনে রিভানা অভিরাজের কাছে যায় আর বলে সে তাকে কথা দিয়েছিল বিয়ে রিজেক্ট করে দিবে, কিন্তু তার বলো সবাই বিয়ের কথা কেন বলছে। অভিরাজ বলে সে তাকে কথা দেয়নি, সে শুধু তার কথায় মাথা না দিয়েছে, কারণ এটা তাদের প্রথম মিটিং ছিল আর প্রথম মিটিংয়ে সে তাকে কষ্ট দিতে চায়নি। রিভানা বলে তারা একে অপরকে চেনেও না, তাহলে কেন খামোখা এই সম্পর্কে যেতে যাচ্ছে। তখন অভিরাজ বলে এজন্যই তো সে তার সাথে মিশতে চায়, তাকে আরও ভালো করে জানতে চায়। এই কথা বলে সে রিভানার কাছাকাছি যেতে নেয়। তখনই রিভানা তার থেকে দূরে সরে যায়। এরপর দেখা যায় সে মুম্বাই ফিরে আসে। ড্যানির ফ্ল্যাটে গিয়ে ড্যানির বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চায়। তখনই কলিং বেল বেজে উঠে ঘরের সমস্ত লাইট অফ হয়ে যায় আর রিভানাকে পেছন থেকে এসে কেউ একজন তার চোখ এবং হাত পা বেঁধে ফেলে। রিভানা প্রথমে ড্যানি ভাবলেও পরে বুঝতে পারে সেই লোকটি ড্যানি নয়, তাই সে চিৎকার করার চেষ্টা করে। তখন লোকটি একটি কেচির সাহায্যে তার জামা কাপড় কেটে ফেলে এবং তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর ড্যানি এসে তাকে ডাকতে থাকে। সেই সময় তার জ্ঞান ফিরে আসে। সে ড্যানিকে জানায় কেউ একজন এই ঘরে আছে। যেই কথা শুনে ড্যানি তাড়াতাড়ি করে সমস্ত ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সে সেখানে কাউকেই খুঁজে পায় না। তো এরপর রিভানা ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। সে ওই স্টকারকে বলে সে কেন তার সাথে এমন করেছে। তখন স্টকার বলে সে তো তার কোনো ক্ষতি করেনি। সে আরও বলে রিভানা যদি তার মাস্ক ছাড়া চেহারা দেখতে চায় তাহলে যেন আয়নার দিকে তাকায়। যার কথা শুনে রিভানা নিজেকে আয়নায় দেখতে থাকে আর ভাবতে থাকে তারা সবাই তো মুখোশ পরে থাকে, মিথ্যা মুখোশ। এই ভেবে সে তার ফ্ল্যাটে ফিরে আসে। পরের দিন সে অফিসে গেলে ঈশিতা তাকে বলে আজ সে তাকে ডিনারে নিয়ে যাবে। রিভানা বলে তার কাছে ডিনারে যাওয়ার মতো টাকা নেই। তখন ঈশিতা বলে সে বিল দিবে, তার চিন্তা করার কি আছে। তো অফিস শেষ করে রিভানা বাইরে আসে আর দেখে অভিরাজ বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন অভিরাজ বলে সে এক সপ্তাহ এখানে আছে। তাই রিভানা যেন তাদের বিয়ের ব্যাপারটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবে, এরপরই যেন একটা ডিসিশন নেয়। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় আর রিভানা ঈশিতার সাথে একটি লাক্সারিয়াস রেস্টুরেন্টে খাবার খেতে যায়, যেখানে তারা অনেক দামি দামি খাবার খায়। তখন সেখানে আদিত্য আসে। তো ঈশিতা তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে সে এখানে কেন এসেছে। আদিত্য তখন রিভানাকে বলে সে সোজা সোজা কথা বলতেই পছন্দ করে, সে আসলে তার সাথে সময় কাটাতে চায়। সে তাকে অনেক কিছু গিফট করবে, যেমন দা ঈশিতা তাকে করেছে। তখন ঈশিতা বলে সে তো আগেই বলেছিল রিভানা তার মতো নেয়। তখন আদিত্য বলে তাহলে ঠিক আছে, তারা এখন থেকে নিজেদের বিল নিজেরাই দিক। এই বলে সে চলে যায়। তো ওয়েটার বিল দিতে আসে। তখন ঈশিতা বলে সে তাকে কার্ড দিয়েছে। ওয়েটার বলে তার কার্ডটি কাজ করছে না, সে অনেকবার চেষ্টা করেছে আর কার্ডটি হয়তো ফ্রিজ হয়ে গেছে। যেই কথা শুনে ঈশিতা বুঝতে পারে আদিত্যই এই কাজ করেছে। সে তখন রিভানাকে বলে আদিত্যের কার্ড দেখে সে এত এত খাবার অর্ডার করেছিল, না হলে সে কখনো এত খাবার অর্ডার করতো না। যাই হোক, এরপর রিভানা বিল দেখে অবাক হয়ে যায়, কারণ 1,12,000 টাকা বিল এসেছে, কিন্তু তাদের দুজনের কার্ড মিলিয়েও 1 লক্ষ টাকার মতো হবে না।
তারা দুজন এই নিয়ে তাই চিন্তায় পড়ে যায়। তখন আদিত্য এসে বিল দিয়ে দেয়। সে রিভানাদের বলে সে আশা করছে এখন তারা তার মূল্য বুঝতে পেরেছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তিনি স্টকার রিভানাকে জিজ্ঞেস করছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল কি। রিভানা বলে আকাশের সাথে রিলেশনে যাওয়া। তখন স্টকার বলে তার উত্তরটি হয়নি। সে রিভানাকে আরও ভাবতে বলে। বাচ্চাদের বলাতে গিয়ে রিভানা স্টকারকে জিজ্ঞেস করে তার সবচেয়ে বড় ভুল আকাশের সাথে রিলেশন করা না হলে আর কি হতে পারে। তখন স্টকার তার জন্য একটি গিফট পাঠায়। রিভানা বলে সে তাকে গিফট দিয়েছে কেন। স্টকার বলে সে তাকে পছন্দ করে বা সেই দিন রাতের জন্য সরি বলার জন্যই সে গিফট দিয়েছে। রিভানা তখন বাড়ি ফিরে ঈশিতাকে এই সব কথা জানায়। সে আরও বলে স্টকার তার সব কথা শোনে, যেই জন্য তারা দুজন তাদের রুমে মাইক্রোফোনটি খুঁজতে থাকে। তখন মায়া এসে তাদেরকে ওই মাইক্রোফোনটি খুঁজে পেতে সাহায্য করে। স্টকার রিভানাকে শুভেচ্ছা জানায় কারণ শেষমেশ সে এই মাইক্রোফোনটি খুঁজে পেয়েছে। তো এরপর রিভানা ড্যানির সাথে দেখা করতে যায়। তখন তারা আবারও কাছাকাছি আসে। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়লে রিভানা স্বপ্ন দেখে সে দরজার সামনে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর এই স্বপ্ন দেখে সে ঘাবড়ে ঘুম থেকে উঠে পড়ে। এই ধরনের স্বপ্নও সে প্রায়ই দেখে থাকে। তখন ড্যানি তার জন্য পানি আনতে যায়। তো স্টকার ড্যানি ফোনে একটি ভিডিও পাঠায়, যেটা আর কিছু না, তার ভিডিও ছিল যেখানে স্টকার তাকে অজ্ঞান করে তার কাপড় কেটে ফেলে। এরপর স্টকার রিভানাকে মেসেজ দিয়ে বলে ড্যানিকে ভুলে যেতে, কারণ সে তাকে পছন্দ করে। যে মেসেজ দেখে রিভানা অবাক হয়ে যায়। সে ড্যানিকে ভিডিওটি দেখে এবং স্টকারের কথা বলে। তখন ড্যানি তাকে শান্ত করে। আর ঈশিতা যখন এই কথা জানতে পারে তখন সে বলে এই সব কিছু আদিত্যই করেছে। সে যখন কোনো কিছু চায় তখন তা আদায় করার জন্য সব কিছু করে। ড্যানি বলে স্টকার তো রিভানাকে অনেক আগে থেকেই মেসেজ করে, কিন্তু আদিত্যের সাথে তো তার বেশি দিন আগে দেখা হয়নি। ড্যানি বলে তাদের পুলিশের কাছে যাওয়াটাই উচিত। তখন ঈশিতা বলে সে আদিত্যকে চিনে, যার সাথে মন্ত্রী মিনিস্টারের অনেক সখ্যতা রয়েছে, তাই তারা তার নামে কমপ্লেইন করতে পারবে না। যেই জন্য পরের দিন রিভানা আদিত্যের সাথে দেখা করতে যায়। সে আদিত্যকে বলে তার ভিডিওটি ডিলিট করে দিতে। আদিত্য বলে নিশ্চয়ই সে তার ভিডিও ডিলিট করে দিবে। কিছুদিন আগে রিভানার জন্মদিন গিয়েছে, তাই তারা তার জন্মদিন পালন করবে। এই বলে আদিত্য রিভানাকে কাল তার বাড়ি চলে আসতে বলে। তখন রিভানা বলে সে তার ভিডিওটি ডিলিট করবে কবে, যার প্রশ্নের উত্তরে আদিত্য বলে খুব শীঘ্রই, আগে তারা জন্মদিন পালন করে নিক, তারপর করবে। এরপর রিভানা সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে। তখন স্বপ্না তাকে কল করে আর বলে তার মা এখন আগের থেকে অনেক ভালো আছে আর সে নতুন স্কুলেও ভর্তি হয়ে গেছে আর এই সব কিছু হিরো করেছে। যে কথা শুনে রিভানা তার কল কেটে দেয় আর বলে কেউ হিরো নেয়, সবাই স্বার্থপর। এই বলে সে স্টকারের পাঠানো সমস্ত মেসেজ ডিলিট করে দেয়। এরপর সে ড্যানির বাড়ি গিয়ে দেখে ড্যানি দুজন মেয়ের সাথে ঘুমিয়ে আছে, যেটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে ঈশিতাকে কল করে বলে সব ছেলেরাকে একই রকম, যাদের লক্ষ্য ভালোবাসা নেয়, মেয়েদের শরীর। ঈশিতা বলে সে হয়তো ড্যানিকে ভুল বুঝছে। রিভানা বলে সে নিজের চোখে ড্যানিকে দুজন মেয়ের সাথে তার বেডরুমে দেখেছে। যে কথা শুনে ঈশিতাও হতাশ হয়ে যায়। পরের দিন সকালবেলা রিভানা অফিসে যেতে লাগলে আশা তাকে যেতে বারণ করে, কারণ তার মতে আজ রিভানা বিপদে পড়বে। রিভানা ভাবতে থাকে ড্যানি তাকে ধোঁকা দিয়েছে, এর থেকে আর খারাপ কি হতে পারে তার সাথে। এই বলে সে অফিসে চলে যায়। এদিকে ড্যানি ঘুম থেকে উঠে নিজের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। সে তার আশেপাশে দেখে বুঝতে পারে কাল রাতে কিছু একটা হয়েছে। তাই সে রিভানাকে কল করলেও রিভানা তার কল রিসিভ করে না। তাই সে আদিত্যর বাড়ি গিয়ে দেয়াল টপকে আদিত্যর ঘরের ভেতর প্রবেশ করতে যায়, কিন্তু আদিত্য তাকে দেখে ফেলে। তাই সে আদিত্যের কাছে রিভানার সেই ভিডিওটি চায়। তখন আদিত্য বলে সে তার কাছে কিছুই না, এমনকি সে রিভানার কাছেও কিছু না। সে রিভানাকে যা দিতে পারবে সে তা কখনোই পারবে না, তাই সে রিভানাকে ডিজার্ভই করে না। আদিত্য আরও বলে সে যদি আবারও তার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে তার গার্ড তাকে শুট করে দিবে। এই বলে সে ড্যানিকে চলে যেতে বলে। এদিকে রিভানা অফিস থেকে বের হওয়ার সময় ড্যানিকে দেখে যে তার অফিসে আসছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে অফিস থেকে বের হয়। সেই সময় অভিরাজকে তার জন্য নিজে অপেক্ষা করতে দেখে। তখন সে অভিরাজকে পরে কথা বলবে বলে সেখান থেকে চলে যায়। এরপর গাড়িতে উঠলে ড্যানি তাকে গাড়ি থামাতে বলে, কিন্তু রিভানা তাকে ইগনোর করে চলে যায়। এরপর সে আদিত্যের বাড়ি গেলে সেখানে তার জন্য রাখা পোশাক পরে নেয় আর সে খাটের উপর একটি দড়ি এবং একটি কাপড়ে লেখা মেসেজ পায়, যেটা স্টকার তার জন্য রেখে গেছে। আর তখনই কেউ একজন এসে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ড্যানি রিভানাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন সে সেখানে রিভানার ফোন এবং কাপড় খুঁজে পায়।
সেই সময় সে ওয়াশরুমে গেলে আদিত্যকে আহত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সে ঈশিতাকে কল করে এই সব কথা খুলে বলে। ঈশিতাও এইসব শুনে অবাক হয়। এদিকে আমরা প্রতীককে দেখি যে রিভানাকে কিডন্যাপ করে এটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে আসে। রিভানার জ্ঞান ফিরে এলে সে তার সামনে প্রতীককে দেখে আর অনেক ভয় পেয়ে যায়। প্রতীক বলে সে তাকে খুব ভালোবাসে, তাই তারা দুজন একসাথে থাকবে। এই বলে সে রিভানাকে ফাঁসির দড়ি দেখায়, যেটা দেখে রিভানা ভয় পেয়ে যায়। এদিকে ড্যানি ঈশিতার কাছে গিয়ে বলে আদিত্য স্টকার নয়, স্টকার অন্য কেউ, যে রিভানাকে কিডন্যাপ করেছে এবং আদিত্যকে জখম করেছে, কিন্তু সে কিছু করেনি। ঈশিতা বলে আদিত্য তাকে বিশ্বাস করবে না, এমনকি সেও তাকে বিশ্বাস করছে না। ড্যানি বলে সে তাকে বিশ্বাস না করলেও সে রিভানাকে কিডন্যাপ করেনি। ঈশিতা বলে সব কিছু তার জন্য হয়েছে, কারণ রিভানা তার থেকে ধোঁকা পাওয়ার পর অনেক হতাশ হয়ে পড়েছিল আর আদিত্যর সাথে দেখা করতে গিয়েছিল। তখন ড্যানি বলে সে কিছুই করেনি, সে রিভানাকে ধোঁকা দেয়নি, তাকে ফাঁসানো হয়েছে। ড্যানি আরও বলে রিভানার ফোন এখন তার কাছে আছে। তখন আশা বলে রিভানার ফোন তার কাছে থাকলে তারা কেন স্টকারকে কল করছে না। ড্যানি বলে স্টকার রিভানাকে কিডন্যাপ করেছে, তাই সে তাদের কল রিসিভ করবে না। তখন ঈশিতা বলে তাদের স্টকারের মেসেজগুলো তো দেখতে পারবে। এই বলে তারা রিভানার ফোন চেক করতে যায়। তখনই দেখে ফোনে লক করা, যার পাসওয়ার্ড তারা কেউই জানে না। তখন রিভানার বাবা মা কল করলে আশা কল রিসিভ করে আর বলে রিভানা ড্যানির সাথে করতে গিয়েছে, সে ফিরে এলে তাদেরকে কল করে জানিয়ে দেওয়া হবে। তখন তারা টিভিতে আদিত্যকে দেখে যা হাসপাতালে ভর্তি আছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। এরপর ড্যানি এবং ঈশিতা থানায় যায়। অফিসার কুন্দ বলে এতদিন ধরে রিভানাকে কেউ স্টক করছিল, কিন্তু তারা কেউ পুলিশকে এই কথা জানায়নি কেন। সে আরও বলে রিভানার পরিচিত কেউ আছে, কোনো বন্ধু, আত্মীয় স্বজন বা অন্য কেউ যার সাথে রিভানার শত্রুতা ছিল। তখন ঈশিতার প্রতীকের কথা মনে পড়ে, যে রিভানাকে ব্ল্যাকমেইল করেছিল। এরপর তারা খোঁজ নিয়ে জানতে পারে প্রতীক অফিসের সবাইকে রিভানাকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়েছিল আর কিছুদিন আগে সেই তাই নিয়ে কলকাতা ফিরে যায়। তখন অফিসারের কাছে খবর আসে মুম্বাইয়ে প্রতীকের আরও একটি ফ্ল্যাট আছে। তারা তখন সেই ফ্ল্যাটে গেলে সেখানে রিভানার অনেকগুলো ছবি দেখে, যেগুলো দেখে তারা বুঝতে পারে প্রতীক একজন সাইকো, কিন্তু তারা জানে না প্রতীক রিভানাকে কোথায় লুকিয়ে রেখেছে। তখন আশা বলে সেই স্টকার তাদেরকে মেসেজ করেছে, যেখানে সে তাদেরকে একটা লোকেশন পাঠিয়েছে। তাই তারা আর দেরি না করে সেই লোকেশন অনুযায়ী গোডাউনে চলে আসে, যেখানে প্রতীক রিভানাকে বলে সে সবসময় তার সাথে থাকতে চেয়েছে, কিন্তু রিভানা তাকে দূরে ঠেলে দিয়েছে। তাই তারা এখন একসাথে মরবে, কারণ সে শুনেছে দুজন লোক একসাথে মারা গেলে তারা একসাথে থাকে। এই বলে সে রিভানার সাথে একই দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়, কিন্তু সৌভাগ্যবশত ড্যানিরা সেখানে চলে আসে আর রিভানাকে উদ্ধার করে নেয় এবং পুলিশ প্রতীককে গ্রেফতার করে। কিন্তু রিভানা ড্যানির উপর তখনও রেগেছিল, তাই সে তাকে দূরে সরিয়ে দেয়, যে জন্য ড্যানি হতাশ হয়ে যায়। রিভানা এরপর ঈশিতাকে বলে তার মনে হয় না প্রতীক স্টকার, কারণ স্টকার তাকে অনেকবার সাহায্য করেছে। তখন ঈশিতা বলে তারা তাকে খুঁজে পেয়েছে, কারণ স্টকার তাদেরকে তার খোঁজ দিয়েছিল, তাই তারও মনে হয় না প্রতীক স্টকার। ঈশিতা বলে তবুও সে স্টকার তার ক্ষতি করতে চাইছে। তখন রিভানা বলে স্টকার কিভাবে তার ক্ষতি করবে, সে তাকে আকাশের আসল রূপ দেখিয়েছে এবং ওই মেয়েটির যারা ক্ষতি করেছিল সেই লোকগুলোর বিরুদ্ধে সাক্ষীও দিতে বলেছে, তাকে দিয়ে বাচ্চাদের পড়াশোনা করিয়েছে। স্টকার কিভাবে খারাপ মানুষ হবে যে তাকে এত এত ভালো কাজ করিয়েছে। তখন ড্যানি সেখানে আসে আর রিভানাকে বলে অ্যাকচুয়ালি স্টকারকে সে কিভাবে তার বন্ধু ভাবছে। তখন রিভানা বলে স্টকার অন্তত তাকে তার মতো ধোঁকা দেয়নি। ড্যানি বলে সে তাকে ধোঁকা দেয়নি, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু রিভানা তার কোনো কথা না শুনে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে অফিসার প্রতীককে জিজ্ঞাসাবাদ করলে প্রতীক বলে সে স্টকার নয় আর সে রিভানার ভিডিও করেনি, সে তো শুধু রিভানার সাথে একসাথে থাকতে চাইতো। কিন্তু রিভানের স্কুল থেকে অফিস সব জায়গায় তাকে রিজেক্ট করে গেছে, তার জীবন নরক বানিয়ে দিয়েছে। তাই সে শুধু সুযোগ খুঁজছিল রিভানাকে নিজের কাছে আনা। আর সেদিন রাতে সে রিভানাকে একা একা একটি বাড়িতে যেতে দেখে, তাই সে তার পিছু নেয় আর সুযোগ বুঝে তাকে কিডন্যাপ করে নেয়। আর তারা যদি না আসতো তাহলে সে আর রিভানা এতক্ষণে গলায় ফাঁস দিয়ে দিত এবং সারা জীবন একসাথে থাকতো। এবার অফিসার রিভানাকে বলে প্রতীক তাকে কিডন্যাপ করলেও সে স্টকার নেয়, তারা প্রতীকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং রিভানা যাতে স্টকারের বিরুদ্ধেও কেস ফাইল করে সেটাও তাকে বলে। তখন রিভানা বলে সে প্রতীকের বিরুদ্ধে কেস করলেও স্টকারের বিরুদ্ধে করবে না, কারণ স্টকার তাকে অনেক সাহায্য করেছে। এই বলে সে চলে গেলে ঈশিতা অফিসারকে বলে সে রিভানাকে বোঝাবে। রিভানা বাইরে এলে ড্যানি তাকে বলে সে তাকে ধোঁকা দেয়নি,
কেউ একজন তাকে ফাঁসিয়েছে, কিন্তু রিভানা তো তার কোনো কথাই শোনে না। তখন ইশিতা ড্যানিকে বলে তাকে যদি সত্যি কেউ ফাঁসিয়ে থাকে তাহলে তার প্রমাণ বের করার জন্য। পরের দিন রিভানাকে স্বপ্না কল করে আর বলে তাদের হিরো অর্থাৎ স্টকার তার স্কুলের ফিস দিয়ে দিবে আর আজ সে তাদের বাড়িতে আসবে। যেই কথা শুনে রিভানা বস্তিতে গিয়ে স্বপ্ন সহ সব বাচ্চাকে বলে আজ তারা লুকিয়ে লুকিয়ে তাদের হিরো আঙ্কেলকে ধরবে, যার কথায় সব বাচ্চারা রাজি হয়ে যায়। এরপরে তারা সবাই মিলে স্টকারের আসার জন্য অপেক্ষা করে, কিন্তু তখনই পুরো বস্তির কারেন্ট চলে যায় আর তখনই স্টকার সেখানে আসে, কিন্তু রিভানা তাকে ধরতে পারে না। তখন স্বপ্নার মা তাদেরকে একটি ব্যাগ দেখায় যেটার মধ্যে স্টকার অনেকগুলো টাকা রেখেছিল। পরের দিন আশা এসে রিভানাকে একটি বক্স দেয় যেখানে একটি কাচের টুকরো ছিল। রিভানা তখন ভাবে এই কাচের টুকরোগুলো দিয়ে স্টকার নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। তখন ইশিতা বলে প্রতিবার আশাই তাদেরকে কাচের টুকরোগুলো এনে দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা স্টকার তার ফোনে ইভানার লোকেশন পাঠিয়েছিল, তাই তারা আশাকে গিয়ে বলে সে যা জানে তাই যেন তাদেরকে বলে দেয় আর তাকেই সে স্টকার কেন বক্স দিয়ে যায়। তখন আশা বলে সে স্টকার কে সেটা জানে না, সে শুধু দরজার সামনে বক্সটি পেয়েছিল আর সেদিন তাদেরকে মাইক্রোফোনটি খুঁজে দিয়েছিল। এই বলে সে দরজা লাগিয়ে দেয়। এদিকে ড্যানি অফিসার গুন্ডের সাথে দেখা করে আর বলে কেউ তার আর লিভানের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে আর তার মনে হয় এই কাজ আর কারো নয়, স্টকারের। এরপর তারা দুজন সেদিন লাভে সিসিটিভি ফুটেজ দেখে যেখানে ড্যানির সাথে দুজন মেয়ে কথা বলতে আসে আর এরপর থেকে তাদের কিছুই মনে নেই। অফিসার এই নিয়ে তদন্ত শুরু করে। এদিকে অভিরাজ রিভানাকে কল করে দেখা করতে বলে আর এতে সেও রাজি হয়ে যায়। ড্যানি আর ইশিতা মিলে রিভানার ফোন থেকে স্টকারকে মেসেজ দেয় যাতে করে সে দেখা করে। তখন রিভানা এসে তাদেরকে এই কাজ করতে রেখে রেখে যায়। সে তাদেরকে তাড়িয়ে দিয়ে কান্না করতে লাগে। তখন স্টকার তাকে আগামীকাল একটি ক্যাফেতে দেখা করতে পারে। পরের দিন রিভানা সেই ক্যাফেতে গেলে অভিরাজকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে অভিরাজই কি তার স্টকার। তখনই ড্যানি এসে অভিরাজকে মারতে লাগে। অফিসার কুন্ড এসে তাকে তখন শান্ত করে। এবার তারা অভিরাজকে জিজ্ঞাসাবাদ করে অভিরাজ বলে সে কোনো স্টকার নয় আর সে কেন রিভানাকে চিঠি লিখবে, সে রিভানাকে পছন্দ করে, এজন্য তাকে ইং উপহার দিয়েছিল। ড্যানি বলে অভিরাজই তাকে ফাঁসিয়েছে। তখন অভিরাজ বলে সে কেন তাকে ফাঁসাতে যাবে, সে মিথ্যা বলছে, সে রিভানাকে ধোকা দিয়ে এখন দোষ তার উপর দিয়ে দিচ্ছে। অফিসার অভিরাজকে বলে তাহলে সে সত্যি ড্যানিকে ফাঁসাচ্ছে না। এই বলে সে অভিরাজকে ওই মেয়ে দুটো ছবি দেখায় আর বলে সেদিন ড্যানির সাথে কথা বলার পর সে ওই মেয়ে দুজনকে নিয়ে তদন্ত করেছে, যেখান থেকে সে জানতে পেরেছে অভিরাজই তাদেরকে ভাড়া করেছিল এবং সেই ড্যানিকে ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিভানার সামনে ধোকাবাজ সাজিয়েছে। কিন্তু অভিরাজ সব কথা অস্বীকার করলে অফিসার বলে তারা তাদের ভাষায় সব কথা বের করে আনবে। এই বলে সে অভিরাজকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে। অভিরাজ ভয়ে সব সত্যি বলে দেয় যে সেই রিভানার থেকে ড্যানিকে আলাদা করতে এই সব কিছু করিয়েছে। যে কথা শুনে রিভানার ড্যানির প্রতি ভুল ধারণা ভেঙে যায়। সে বুঝতে পারে ড্যানি তাকে ধোকা দেয়নি, সে সত্যিই তাকে ভালোবাসে। এরপর তারা থানায় গেলে অফিসার বলে অভিরাজ স্টকার নেয়, সে আদিত্যকে মারেনি এবং সে রিভানার রুমেও মাইক্রোফোন রাখেনি। রিভানা বলে সত্যি অভিরাজ স্টকার নেয়, অভিরাজ তো শুধু তাকে নতুন নাম্বার থেকে মেসেজ দিয়েছিল আর সে তাকে স্টকার ফেলে বসে আছে। তখন রিভানাকে স্টকার মেসেজ দিলে সে তা অফিসারকে দেখায়, যেটা দেখে অফিসার রেগে যায় আর বলে স্টকার তার স্ত্রীর নাম্বার থেকে রিভানাকে মেসেজ দিয়েছে, কারণ গতকাল তার স্ত্রীর ফোন চুরি হয়ে গিয়েছিল। তাই তারা সবাই হতাশ হয়ে যায় এবং বুঝতে পারে স্টকারকে খুঁজে বের করা এত সহজ হবে না। এরপর রিভানা বাড়ি ফিরে তার মাকে জানায় ড্যানি খুব ভালো ছেলে, তাই সে ড্যানির সাথেই থাকবে এবং তাকেই বিয়ে করবে। পরের দিন রিভানা এবং ড্যানি ইশিতাকে বলে তারা অন্য একটি ফ্ল্যাটে শিফট হয়ে যাবে। ইশিতা বলে সে তাদেরকে অনেক মিস করবে। তখনই অফিসার কুন্দ সেখানে আসে। সে তাদেরকে জানায় তারা অভিরাজকে ছেড়ে দিয়েছে কারণ সে স্টকার নেয় আর তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর তাছাড়া রিভানার রুমে যে মাইক্রোফোনটি ছিল সেটার রেঞ্জ তার রুম থেকে 200 মিটার দূরত্ব পর্যন্ত ছিল আর তার উপরের ফ্ল্যাট থেকেই তার সাথে কথা হতো। যে কথা শুনে তারা রিভানার ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে যায় আর সেখানে তারা কাউকেই দেখে না। সেই ফ্ল্যাট পুরো খালি আর সেই ফ্ল্যাটের মালিক বিদেশ থাকে। তখন রিভানা সেখানে তার কাপড়ের টুকরো খুঁজে পায় এবং কিছু কাচের টুকরো দেখে। সে বুঝতে পারে স্টকার তাকে কিছু বলতে চাইছে আর কাচের টুকরোগুলো একটি পাজলের অংশ হবে। এইভাবে সে তার কাছে থাকা সমস্ত কাচের টুকরো একসাথে করে আর সেখানে একটি নকশা দেখে, যেটা দেখে তার কিছু একটা মনে পড়ে। তাই সে তার মাকে কল করে তার স্কুলের ডায়েরিটি বের করতে পারে, যেই ডায়েরিটির উপরেও একই রকম নকশা আঁকা ছিল। এরপর সে তার মাকে দিয়ে ডায়েরির একটা একটা পেজ উল্টালে হিয়া নামের একটি মেয়ে লেখা দেখে, যেখানে সে লিখেছিল সে বাচ্চাদের জন্য একটি এনজিও খুলতে চায়। কোনো মেয়েকে কেউ শারীরিকভাবে নির্যাতন করলে তার সাক্ষী হতে চায় এবং খাবার রান্না করা শিখতে চায়।
যেগুলো পরে তার মনে পড়ে যায় যে স্টকার তো তাকে দিয়ে এই কাজগুলোই করিয়েছে, কিন্তু সে হিয়ার কথা মনে করতে পারছিল না। তাই সে তার স্কুলে এক পুরাতন বন্ধুকে কল করে হিয়ার কথা জিজ্ঞেস করে। তখন তার ফ্রেন্ড বলে সে কি সত্যিই হিয়ার কথা ভুলে গেছে। এই বলে সে রিভানাকে বলে হিয়া তাদের সহপাঠী যে কলেজে গলায় দড়ি দিয়েছিল। যে কথা শুনে রিভানা অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন সে নিজেকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখত, সেটা আসলে হিয়া ছিল। এরপর আমাদের 15 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রিভানা এবং ড্যানি একসাথে থাকতো। ড্যানি ঈশিতার জন্য খাবার নিয়ে গেলে রিভানা তাদের জন্য খাবার পরিবেশন করতে লাগে। আর তখনই কারেন্ট চলে যায় এবং রিভানাকে কেউ পেছন থেকে মিনি বলে ডাকে। আর এখানেই এই গল্পের সিজন 1 শেষ হয়ে যায়। সিজন 2 এ আমরা জানতে পারবো কে আসল স্টকার, যে এতদিন ধরে রিভানার পেছনেই পড়ে আছে। তো আপনারা যদি চান তাহলে আমি এই গল্পের সিজন 2 এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো এই গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একে লাইক দিয়ে যাবে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।